আমাদের এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ, জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশ হযরত শাহজালাল আবিদির দেশ, শাহপরানের দেশ, শাহ মাকতুমের দেশ, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির দেশ। আমাদের এই বাংলাদেশ শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির দেশ। আমাদের এই বাংলাদেশ হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির দেশ। আমাদের এই বাংলাদেশ পীর সাহেব চরমুনাইয়ের বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির বাংলাদেশ, জোরে বলেন কথা ঠিক কিনা? এই ওলি আল্লাহর দেশের মধ্যে, এই 90% মুসলমানদের দেশের মধ্যে যারা বলবে আল্লাহ বলতে কোনো কিছু নেই, যারা কোরআন হাদিসের বিরোধিতা করবে, ইসলামকে নিয়ে কটাক্ষ করবে, আর এই বাংলাদেশে আমি মনে করি তোমার আর থাকার মতো কোনো অধিকার নাই। প্রস্তুতি গ্রহণ করো, যাও হিন্দুস্তান, ভারতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমরা বিশ্বাস করি যাদের চিন্তা চেতনা, তাদের পূর্বপুরুষ ছিল বানর, শুকুর, শৃগাল বা অন্য কোনো প্রাণী। তাদের আখলাক চরিত্র ওই শুকুর, কুকুর, শৃগাল আর বানরের মতোই হবে। জয় বলেন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, আমরা বিশ্বাস করি আমরা মুসলমানের ঘরের সন্তান। শুধু তাই নয়, আমরা আদম আলাইহিস সালামের ঘরের সন্তান। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেই নবুয়ত দিয়েছিলেন, অথচ অন্যান্য নবী রাসূলদের 40 বছর অতিবাহিত হওয়ার পরে নবুয়ত দিয়েছেন। আদম আলাইহিস সালামের যুগে মানুষ নেই, এখনো বোঝানোর মতো কোনো মানুষ নেই, তারপরেও সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে নবুয়ত দিলেন। কারণ একটাই, উদ্দেশ্য একটাই, আদম আলাইহিস সালামের ঘরে যাদের জন্ম হবে তারা যাতে এই কথা বুক ফুলিয়ে বলতে পারে আমাদের জন্ম আদম নবীর ঘরে, আমাদের জন্ম সাধারণ কোনো পাবলিকের ঘরে নয়, আমরা নবী ফ্যামিলির সন্তান। জোরে বলেন কথা ঠিক কিনা? একটাই উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের, যাতে আমরা দাবি করতে পারি আমরা নবী ফ্যামিলির সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আমাদের দাম! এই পৃথিবীর মধ্যে অসংখ্য মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এত কিছু আল্লাহ বানাইলেন শুধুমাত্র কুন ফায়াকুনের মাধ্যমে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সপ্ত আকাশকে বানানোর ইচ্ছা পোষণ করছেন আল্লাহ, বলছেন কোন, সাথে সাথে হয়ে গেছে। সপ্ত জমিনকে বানানোর ইচ্ছা পোষণ করছেন আল্লাহ, বলছেন কোন, সাথে সাথে হয়ে গেছে। গ্রহ নক্ষত্রকে আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে বানাইলেন। বৃক্ষ তরুলতা সবকিছুকে আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে বানাইলেন। কেবলই মানুষ ওয়া খালাকা আদামা বিয়াদিহি, আল্লাহ আমি আর আপনাকে মানব জাতিকে কুন ফায়াকুনের মাধ্যমে বানান নাই, আল্লাহ নিজের কুদরতি হাত লাগাইয়া বানাইছেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এই ইমানদার মুসলমান, শুধু তাই নয়, তাফসিরে কাশফের মধ্যে উল্লেখ রয়েছে বান্দার নাক কোথায় বসবে, ঠোঁট দুইটা কোথায় বসবে, চোখ দুইটা কোথায় বসবে, কপালটা কোথায় বসবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে টিপা 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 বড় যত্ন করে বানাইছে। ইমানদার মুসলমান, এ পৃথিবীর মধ্যে মানব জাতিকে প্রেরণ কইরা আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠত্ব দান করছি বনি আদমকে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠত্ব দান করছেন এদিকে যাওয়া যাবে না, সময় বড় কম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে মানুষকে বড় সুন্দর করে বানাইছেন। এই কথাটা বলার জন্য, এই কথাটা বলার পূর্বে চারটা কসম করছেন। ওয়াত্তিন ওয়াসসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, তুরে সিনা নামক পর্বতের কসম, এ পবিত্র মক্কা নগরীর কসম। বলেন কসম করতেছেন কে? মহব্বতে বলেন কে? আল্লাহ কসম করতেছেন। কসম করে বলতেছেন আমি কিন্তু পৃথিবীর মধ্যে মানব জাতিকে বড় সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম।
আমি পৃথিবীর মধ্যে মানুষকে বড় সুন্দর করে বানাইছি। এবার বাবা আমার ভাই নিজের কুদরতি হাত লাগাইয়া বানাইলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করলেন, পৃথিবীর সব কিছুর চেয়ে সুন্দর করে মানুষকে বানাইলেন। উদ্দেশ্য আছে না নাই? এজরে বলেন উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব জাতিকে, পৃথিবীর মধ্যে মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহর ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই আয়াত তো আমরা সব সময় শুনি, মাঝে মাঝে শুনি, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, সেটাও আমরা জানি। কিন্তু ইবাদত কাকে বলে, ইবাদতটা আমরা অনেকে বুঝি না, অনেকে জানি না। ইবাদত কাকে বলে একটু খেয়াল করে শোনেন। এই ইমানদার মুসলমান আমার বাবা, আমার ভাই, পর্দার অন্তরের মা, আমার বোনেরা, ইবাদতের সংক্ষিপ্ত পরিচয় গায়াতুত তাদাল্লুলি ফিল খুশু। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মাওলাই কারিমের হুকুমের সামনে, নির্দেশের সামনে নিজেকে চরমভাবে নতি স্বীকার করার নাম হলো ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের নাম কি ইবাদত? কথা কয় না। শুধু যাকাত দেওয়ার নাম কি ইবাদত? শুধু হজ করার নাম ইবাদত নয়। এই যে রমজান মাস আসতেছে, রমজান মাসে সিয়াম সাধনা করার নাম কিন্তু ইবাদত নয়। শুধু ইবাদত নয়, ইবাদত বলা হয় মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা কিছু করব কার জন্য করব। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল বান্দা বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার এই নামাজ কার জন্য? কথা কয় না। আমার কোরবানি কার জন্য? স্বীকার করতে কি কষ্ট হয়? আমার নামাজ, আমার কোরবানি, আমার এই জীবন, আমার এই মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছু কার জন্য? ওযু করো, নামাজ পড়ো। ওরে ভাই, এই দিলের ময়লা দূর করো। নামাজ পড়িলে পড়ে খোদা তাআলার দিদার হয়, নামাজিরা বেহেশতে যাবে, কোরআনে তা প্রমাণ দেয়। সময় ফুরাইয়া যায়, কখন যেন জম এসে ধৈরা নিব জমালাই, সময় ফুরাইয়া যায়। মানুষ যারা বেনামাজি তারা তো ভাই পাজির পাজি। শয়তানেরই ধোকায় পড়ে, শয়তানেরই ধোকায় পড়ে হালাল হারাম সবই খায়। আখেরাতে আল্লাহ তাআলা রাখিব দোজখের তলায়, সময়ও ফুরাইয়া যায়। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবাই ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জোরে কোন মারহাবা। বাবা, যা কিছু করব কার জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরা বাকারা 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এই বান্দার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি বনি ইসরাইলের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, ইবাদত করবা একমাত্র কার? জোরে বলেন, ইবাদত কার করতে হবে?
একমাত্র ইবাদত করলে আল্লাহর করতে হবে। আমার বাবা, আমার ভাই, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা আরাফের আয়াত নম্বর 172 ইরশাদ করছেন, ওয়া ইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। ইরশাদ হচ্ছে, আমি পৃথিবীর সকল মানুষকে ওদিয়মান তথা রূহের জগতে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের প্রশিক্ষণ করাতে গিয়ে নিজের পরিচয়টা করিয়ে দিয়ে তিনি প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নয়? আমার সাথে সাথে আপনারা বলেন আলাস্তু বিরব্বিকুম, বলেন সবাই আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নয়? তখন আমরা বলেছিলাম বালা, আপনি আমার রব, আপনি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারিও ভাব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। খোদা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই, পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলেন মারহাবা। আমরা সেই যুগে সেই সময় আলমে আরওয়াহ এর সময় বলেছিলাম, হ্যাঁ আপনি আমার রব, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। এই বান্দার মুসলমান বড় আশ্চর্যের বিষয়, এই আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন আলাস্তু শব্দ উচ্চারণ করলেন, আমি কি তোমাদের রব নই? এই সূরা আরাফের 172 নম্বর আয়াত, তাফসিরে কাশফ খুলে দেখবেন। এই আয়াতের ব্যাখ্যায় ইমানদার মুসলমান মুফাসসিরিনে কেরাম ইরশাদ করেন, আলাস্তু বিরব্বিকুমের 6টা অর্থ করছেন। জোরে বলেন কয়টা? 6টা অর্থ করছেন। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার ব্যক্তিগত জীবনের রব নয়? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার পারিবারিক জীবনের রব নয়? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার সামাজিক জীবনের রব নয়? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব নয়? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব নয়? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার আন্তর্জাতিক জীবনের রব নয়? প্রশ্ন করছিলেন কে? মহব্বতে বলেন, প্রশ্ন করছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই আলাস্তু বিরব্বিকুম দ্বারা 6টা প্রশ্ন করছিলেন, আমি কি তোমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত রব নয়? সেদিন কিন্তু দলমত নির্বিশেষে আমরা সকলেই বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। এই দুনিয়ার মধ্যে আইসা মতানৈক্য হবে, বিভিন্ন ফেরকায় বিভক্ত হবে, মানুষ বিভিন্ন জন বিভিন্ন মানুষকে বিভিন্ন জন বিভিন্ন বস্তুর পূজা করবে, ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন কি জানতেন না? অনেক মানুষ আদম আলাইহিস সালাম যে আমাদের পূর্বপুরুষ এটাও বিশ্বাস করে না। আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে সিলেবাসের মধ্যে ডারউইনের তথাকথিত মতাদর্শ, ডারউইনের এই আপনার থিওরি, এইটা সিলেবাসের মধ্যে যোগ করা হয়েছিল। ডারউইনের তার চিন্তা চেতনা, মানুষ আসলে মানুষ ছিল না, মানুষ ছিল বানর, পাহাড় পর্বতে জঙ্গলে জঙ্গলে লাফালাফি করতে করতে মানুষে রূপান্তরিত হয়েছে। জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন, ডারউইনের গবেষণা মানুষকে সম্মানিত করছে নাকি অপমানিত করছে? আমরা বিশ্বাস করি যাদের চিন্তা চেতনা, তাদের পূর্বপুরুষ ছিল বানর, শূকর, শৃগাল বা অন্য কোনো প্রাণী, তাদের আখলাক চরিত্র ওই শূকর, কুকুর, শৃগাল আর বানরের মতোই হবে। জয় বলেন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, আমরা বিশ্বাস করি আমরা মুসলমানের ঘরের সন্তান। শুধু তাই নয়, আমরা আদম আলাইহিস সালামের ঘরের সন্তান। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আদম আলাইহিস
নবুয়ত দিয়েছিলেন, অথচ অন্যান্য নবী রাসূলদের 40 বছর অতিবাহিত হওয়ার পরে নবুয়ত দিয়েছেন। আদম আলাইহিস সালামের যুগে মানুষ নেই, এখনো বোঝানোর মতো কোনো মানুষ নেই, তারপরেও সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে নবুয়ত দিলেন। কারণ একটাই, উদ্দেশ্য একটাই, আদম আলাইহিস সালামের ঘরে যাদের জন্ম হবে তারা যাতে এই কথা বুক ফুলিয়ে বলতে পারে, আমাদের জন্ম আদম নবীর ঘরে, আমাদের জন্ম সাধারণ কোনো পাবলিকের ঘরে নয়, আমরা নবী ফ্যামিলির সন্তান। জোরে বলেন কথা ঠিক কিনা? একটাই উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের, যাতে আমরা দাবি করতে পারি আমরা নবী ফ্যামিলির সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, এজন্য আমাদের দাম কম না বেশি? শুরু থেকেই এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হইল এর মধ্যে শুধু আমাদের দামের কথাই তো শুনলাম। জোরে বলেন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, আমরা বিশ্বাস করি সবকিছুর ক্ষমতা কার হাতে? আমাদের এই সমাজের মধ্যে আমাদের ঘরে জন্ম নেই, মুসলমানদের ঘরে জন্ম নেই, শুধুমাত্র ধর্মীয় শিক্ষা না থাকার কারণে জীবনে কোনদিন মক্তবেও যায় নাই, জীবনে কোনদিন ওয়াজ মাহফিলেও আসে নাই। গ্রামের মধ্যে এমন অনেক মানুষ আছে ওয়াজ মাহফিল পছন্দই করে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কোনোদিন কোরআন শিক্ষার জন্য মাদ্রাসাও যায় নাই, ওয়াজ মাহফিলও যায় নাই, মক্তবেও যায় নাই। এক কথা, কোরআন হাদিস সম্পর্কে তার কোনো ধ্যান ধারণা নাই। শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে এক পর্যায়ে ভার্সিটিতে গিয়ে ইমানদার মুসলমান পড়ালেখা করতে করতে সার্টিফিকেটের গরমে অহংকারের বশীভূত হয়ে এক পর্যায়ে বলে ফেলে দেয়ার নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন। এই ইমানদার মুসলমান, আমি বলতে চাই আমাদের বাংলাদেশ 90% মুসলমানের দেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশ হযরত শাহজালাল ইয়ামিনীর দেশ, শাহ পরানের দেশ, শাহ মাকতুমের দেশ, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির দেশ। আমাদের এই বাংলাদেশ শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির দেশ। আমাদের এই বাংলাদেশ হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির দেশ। আমাদের এই বাংলাদেশ পীর সাহেব চরমুনাইয়ের বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই ওলি আল্লাহর দেশের মধ্যে, এই 90% মুসলমানদের দেশের মধ্যে যারা বলবে আল্লাহ বলতে কোনো কিছু নাই, যারা কোরআন হাদিসের বিরোধিতা করবে, ইসলামকে নিয়ে কটাক্ষ করবে, আর এই বাংলাদেশে আমি মনে করি তোমার আর থাকার মতো কোনো অধিকার নাই। প্রস্তুতি গ্রহণ করো, যাও হিন্দুস্তান, ভারতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমাদের মুসলমানদের এখনো হুঁশ ফেরা দরকার। সরে বলেন কথা ঠিক কিনা? এখনো হুঁশ ফেরা দরকার। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি যেই সকল ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আমরা দেখতেছি, কথা কন, ওনার আলোচনার মধ্যে দেখেন উনি যে সকল ভবিষ্যৎবাণী করে গেছেন ও আমরা তাই সবগুলোই দেখতেছি। জোরে বলেন কথা ঠিক কিনা? এখনো মুসলমানদের হুঁশ ফেরার উচিত আছে না নাই? আমি বলতে চাই আমরা এই দেশের মধ্যে এক শ্রেণীর মানুষ মনে করে দেয়ার নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই। আমরা কি সেইটা বিশ্বাস করি? আমরা কি সেই কথা বিশ্বাস করি? সে কথা বিশ্বাস যদি না করি, কবরস্থানের মাহফিল এখনো আমাদের এই প্যান্ডেল পুরো হচ্ছে না কেন? আশেপাশে কি আর কোনো মানুষ নাই? তারা কি মুসলমান? অবশ্যই মুসলমান। কি বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, মুনাফিকের খাতায় যদি নাম টান লেখাতে না চান, এই কবরস্থানে লাশ হয়ে যাওয়ার পূর্বে আপনি জিন্দা অবস্থায় আসেন। কি বলেন কথা ঠিক কিনা? অতি তাড়াতাড়ি আমাদের মাহফিলের মধ্যে চলে আসুন ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি সকল কিছুর ক্ষমতা কার হাতে? জোরে বলেন কার হাতে? এজন্য ডাকলে ওই আল্লাহকেই ডাকতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? হরদম ডাকো আল্লাহ, বান্দা গাফেল হয় না, রনে বনে জোরে জঙ্গলে আল্লাহ ভুইল না। হরদম ডাকো আল্লাহ, বান্দা গাফেল হয় না। আল্লাহ ডাকছেন মুসা নবী, মাওলার প্রেমে কয় রব্বি আরিহিনি, মাওলাই কইছেন লাং তারানি। মারহাবা জোরে কোন? মাওলাই কইছেন লাং তারানি, মুসা দেখতে পারবি না। হরদম ডাকো আল্লাহ, বান্দা গাফেল হয় না। এই বান্দা
ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে যখন ওয়াদা নিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমরা বললাম হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। এর 6টা অর্থ করা হয়েছে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহ বলেছিলেন আমি কি তোমার রব নয়? তখন কিন্তু আমরা বলেছিলাম বালা, আপনি আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত রব। এই কথাটা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আহারে জানতেন পৃথিবীর মধ্যে আইসা বিভিন্ন জন বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে পড়বে, আল্লাহকে সবাই আল্লাহ হিসাবে মানবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সাক্ষী রাখলেন, তিনি বললেন ইন্নী উশহিদু আলাইকুমুস সামাওয়াতিস সাবা ওয়াল আরদিনাস সাবা ওয়া উশহিদু আলাইকুম আবাইকুম আদম। তোমরা যে আমি আল্লাহর কাছে ওয়াদা দিলাম, আমি কিন্তু সপ্ত আকাশকে সাক্ষী রাখলাম, সপ্ত জমিনকে সাক্ষী রাখলাম, তোমাদের পূর্বপুরুষ আদমকে সাক্ষী রাখলাম। এই দুনিয়ার মধ্যে যাওয়ার পর তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করব, তারা যাওয়ার পরে তোমাদের সতর্ক করবে। আমি কিতাব আদি প্রেরণ করব, আসমানি কিতাব অবতীর্ণ করব। এইগুলা পাওয়ার পরে যদি আমি আল্লাহকে তোমার মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমি আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে পারো, তাহলেই তোমার জন্য নিয়ামতপূর্ণ জান্নাত। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নিয়ামতপূর্ণ জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর ভাষায় সুন্দর করে হাদিসে কুদসিতে ইরশাদ করেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জীবনে কোনোদিন চোখে দেখো নাই, কানেও শোনো নাই, জীবনে কোনোদিন তোমার অন্তর দ্বারা কল্পনাও করতে পারো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কবির ভাষায় সংক্ষিপ্ত আকারে বলা যেতে পারে, স্বর্ণরূপার দালান কোঠা থাকবে মনের মতো, স্প্রিং এর গদি তাতে থাকবে শত শত, ফল বৃক্ষ ডাল ঝুঁকানো ফলদারির উপরে সাজায়া রাখছেন মাবুদ পাশাপাশি করে। এমন সময় হুরপরীরা আসবে হেলে দুলে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুন্দর গান যা শোনে নাই কোনো কান। হুর প্রেমে মুগ্ধ হয়ে আশেক মুমিন যত, এক এক মিলনে 70 বছর হবে গত। নামাজ রোজা নাইকো সেথা নাইকো কোনো কাম, কেবল খানা পিনা প্রেম প্রীতি আর আনন্দ আরাম। জোরে কোন মারহাবা। এরকম নিয়ামতপূর্ণ জান্নাত আমরা চাই কি চাই না? কে কে চাই? দুইখানে হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে এই নিয়ামতপূর্ণ জান্নাত দান করুন, সকলেই বলেন আমিন। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াদা নিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নয়? শুধু মসজিদের মধ্যে রবকে রব হিসেবে মানলে চলবে নাকি? না, মসজিদের বাহিরেও আমাদের সমাজের মধ্যে অনেকে আছে, মসজিদের মধ্যে ঢোকার পর ইমাম সাহেব কোন তরিকায় ঢুকেছে আমাকে সেই তরিকায় ঢুকতে হবে, মসজিদ থেকে বের হওয়ার সময় ইমাম সাহেব কোন তরিকায় বের হয়েছে আমাকে সেই তরিকায় বের হতে হবে, ইমাম সাহেব যা কিছু করে মসজিদের মধ্যে আমাকে তাই করতে হবে। কিন্তু মসজিদ থেকে বাইরে আইসা ওই ইমাম সাহেবের চর্চা শুরু হয়ে যায়। কথা কয় না? মসজিদ থেকে বাইরে এসে পাশ্চাত্যবাদীর অনুসরণ করার চেষ্টা করি, মসজিদ থেকে বের হয়ে আসা আমাদের যুবক ভাই মেসি আর নেইমার কি করে তার অনুকরণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? মা বুন্ডা কিরণমালা ঝিলকমালা স্টার জালসা জি বাংলা দেখে তাদের অনুকরণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? এ আমার বাবা আমার ভাই, আর আমরা তারা একটু বয়স্ক আছি, নির্বাচনের সময় আসলে দুনিয়ার সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি যাদের ইমানদার মুসলমান ক্ষমতা না থাকলে থুতু নিক্ষেপ করতে যাদের প্রতি মানুষ ঘৃণা করে, এদেরকে সমর্থন করে, সাপোর্ট করে। জোরে কোন কথা ঠিক কিনা? কোন আলেম যদি এই চেয়ারের জন্য নির্বাচন করা শুরু করে, যদি কোনো আলেম আপনার মেম্বারি নির্বাচনও করে, তারপরেও হ্যাঁ হুজুর আপনি এখানে এই কাজ করবেন, ভালো মানুষ আপনি এখানে, আর এই চেয়ার ভালো না খারাপ? কথা কোন চেয়ার ভালো না খারাপ? কিন্তু দুর্নীতিবাজ পৃথিবীর মধ্যে অসংখ্য যারা আপনার এতিমের মাল ভক্ষণ করছে, এই দুর্নীতি করতে করতে ইমানদার মুসলমান এই চেয়ারকে অপব্যবহার করার কারণে চেয়ারকে আমরা খারাপ মনে করি। এইখানেই যদি ওলামা একরাম আসে, দেশের মধ্যে শান্তি, রাষ্ট্রের মধ্যে শান্তি চালু হবে কি হবে না? জোরে বলেন কথা ঠিক কিনা?
এখন তো আওয়াজ পিছন দিক থেকে একটু কম আসতেছে, কিছুক্ষণ পূর্বেই তো শুনলেন শুধু মসজিদে ইবাদত করলে, মসজিদের মধ্যে ইবাদত করলে চলবে না, মসজিদের বাইরে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর আনুগত্য এবং বিশ্বনবীর আদর্শের অনুকরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন কথা ঠিক কিনা? এই ইমানদার মুসলমান, যদি করি ভালো, না করলে ওই কিয়ামতের দিন দুর্নীতি বাসদের কাতারে আমাকে দাঁড়াতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিয়ামতের দিন মানুষ দুই দলে বিভক্ত হবে, একদল মানুষ জান্নাতি, একদল মানুষ জাহান্নামী, একদল মানুষ আমলনামা পাবে ডান হাতে, একদল মানুষ আমলনামা পাবে বাম হাতে। এখন বাম হাতে আমলনামা দেওয়ার পরে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, যা কিছু কামাই করছো সব তোমার হাতে লেখা, পড়ো। এখন ব্যক্তি পড়তে যা দেখবে, আহারে আল্লাহ আমি তো কোনোদিন দুর্নীতি করি নাই, আল্লাহ আমি তো ইয়াতিমের মাল ভক্ষণ করি নাই, আল্লাহ আমি তো কোনোদিন ধর্ষণ করি নাই, আমি তো কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমি তো কোনোদিন কোনো মজলুমের জুলুম করি নাই, কোনো সাধারণ মানুষের উপর জুলুম করি নাই। ওই সময় ঘোষণা হবে, কিচ্ছু করো নাই, ঠিক আছে তোমার মতো পিশাব কেউ নাই, কিন্তু যেই দুর্নীতিবাজ, যেই ইয়াতিমের মাল ভক্ষণকারী ওই ক্ষমতায় গিয়েছিল, ক্ষমতায় যাওয়ার জন্য তুমি সাপোর্ট করেছিলে, সে যত পাপাচার করেছে তার এক অংশ তোমাকে নিতে হয়েছে, এখন তুমি তার সাথে জাহান্নামের মধ্যে চলে যাও। এজরে বলেন কথা ঠিক কিনা? এজন্য সামনে সময় আসতেছে, যদি আপনি সাপোর্টও করেন, সে সাপোর্ট করতে গিয়ে একজন নেককার ব্যক্তি সে বিজয় হবে কি হবে না, ভোট পচবে কি পচবে না, ভোট পচে পচুক, কিন্তু আমার ঈমান পচাইতে চাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? ওয়াজ করতেছি না রাজনীতি করতেছি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে কি জন্য বানাইছে? ইবাদত করার জন্য। শুধু মসজিদের মধ্যে ইবাদত করলেই চলবে? মসজিদ থেকে বাহির আসলে তো রাজনীতির সাথে কিছু মিলতেই পারে, কথা কয় না ইমানদার মুসলমান। এই জন্য মসজিদের মধ্যে ইবাদত যেই রকমভাবে করতে হবে, বাহিরে আসলেও ওই রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আলাস্তু বিরব্বিকুম, কয় জীবনে আল্লাহকে রব হিসাবে মানতে হবে, কথা কয় না? কয় জীবনে? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, এরপরে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। যদি এর একটা দিকেও আমি আল্লাহকে রব হিসাবে না মানি, তাহলে আমি কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন মুসলমানের কাতারে যাইতে চাই নাকি অন্য কোনো কাতারে যাইতে চাই, আমি যোগ বিয়োগ করে হিসাব মিলা দেখতে পারি। জোরে কোন কথা ঠিক কিনা? এই ইমানদার মুসলমান আসেন একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাতে রব হিসেবে মানি, এই জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে 342 বার আমি গুনে গুনে দেখেছি রব নামের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে দিয়েছেন। পৃথিবীর মধ্যে কেহ যদি 5 ওয়াক্ত নামাজ বেতের নামাজ সহ পড়ে, এই ব্যক্তির প্রত্যেক দিন 342 বার রব নামের জিকির হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম রব আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু রব আছে না নাই? সুবহান রাব্বিয়াল আলা রব আছে না নাই? এই যে রব 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 শব্দ উচ্চারণ করতে 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 যখন পৃথিবী থেকে বিদায় নেব, আমার মাথা থেকে পায়ের তল পর্যন্ত রবের বিধান দ্বারা সাজাইব। এই কবরের মধ্যে যাওয়ার পর